শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনার বারাসাত নয়, এরই পাশাপাশি দুর্গাপুরের ছবি দেখাচ্ছি, যেখানে দুর্গাপুরে বান্ধের সমর্থনে বিজেপি কর্মীদের মিছিল আর বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল বচসা। দুর্গাপুরের বেনাচিটিতে উত্তেজনা, আক্রান্ত হয়েছেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই, আর এরই পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা সমর্থক। দুর্গাপুরে সেখানে বেশ কয়েকটা রুটের বাস আটকে বিক্ষোভ দেখা বিজেপি সমর্থকেরা। আর দুর্গাপুরে পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ের নেতৃত্বে মিছিলে নামে পদ্ম শিবির। দুর্গাপুরে বেনাচিটি বাজারে সেখানে আমরা দেখলাম যে বেশ দোকানপাটও একবারে বন্ধ, প্রত্যেকে সেখানে বন্ধে সমর্থন করেছেন এবং বন্ধে তারা সামিল হয়েছেন। কিন্তু ঠিক সেই জায়গায় আবার তৃণমূলের মিছিল বের হয় এবং দুপক্ষের মধ্যে তখনই সংঘর্ষ, বচসা। দুর্গাপুরের বেনাচিটির ছবি দেখতে পাচ্ছেন। দুর্গাপুরের ছবি দেখাচ্ছে আপনাদেরকে, যেখানে এক প্রকার উত্তেজনা বানকে কেন্দ্র করে একদিকে বিজেপি কর্মী সমর্থকরা তারা বানকে সমর্থন করে এবং সেই বানকে সচল রাখার জন্য রাস্তায় নামেন, আর অন্যদিকে আবার এই বানকে তোলার জন্য প্রত্যাহার করার জন্য তৃণমূল মিছিল বার করে এবং তারপরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, যাতে আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি মহিলা সমর্থক, আক্রান্ত হয়েছেন খোদ বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই। দুর্গাপুরে বেনাচিটিতে তুমুল উত্তেজনা, বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বেঁধে যায়। টাউন ভাগীরথী এক্সপ্রেস আজকে কার্যত এই মুহূর্তে মুর্শিদাবাদ স্টেশনে কিন্তু বিক্ষোভ চলছে। আমরা বলেছি আমাদের অবরোধ চলবে। পুলিশ বাহিনী এখানে রয়েছে, পাশাপাশি রেল পুলিশের পক্ষ থেকেও কিন্তু একেবারে আন্তঃসাটু নিরাপত্তা এখানে। আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ জানাচ্ছি আপনাদেরকে, রাজ্যপালকে চিঠি সুকান্ত মজুমদারের, ধৃত ছাত্রদের মুক্তির দাবিতে চিঠি। গতকাল নবান্ন অভিযানে সেখানে গ্রেফতার করা হয় একাধিক ছাত্রকে, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই মর্মে চিঠি রাজ্যপালকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ধৃত ছাত্রদের মুক্তির দাবিতে চিঠি, রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। গতকাল গ্রেফতার করা ছাত্রদের অবিলম্বে মুক্তির জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তাকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার, আর তিনি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। স্বাগত আপনাকে। রাজ্যপালকে আপনি চিঠি দিয়েছেন, ধৃত ছাত্রদেরকে মুক্তির দাবিতে আপনি চিঠি দিয়েছেন, কি বলবেন? দেখুন, কালকে একটি গণতান্ত্রিক এবং অরাজনৈতিক আন্দোলনের উপর ছাত্রদের ফলে যেভাবে মানুষ নিচে নেমেছিল এবং রাস্তায় নেমেছিল এবং তার উপরে এভাবে পুলিশি অত্যাচার চলেছে, এই অত্যাচার কোনোভাবে মেনে নেওয়া যায় না। এমনকি গতকাল একটি চ্যানেলের টক শো থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে সেই ছাত্র নেতাদের একজনকে, সায়নকে গ্রেফতার করেছে পুলিশ। এই পুলিশ একদম দলদাস পুলিশে রূপান্তরিত হয়েছে এবং এই পুলিশ যেভাবে ছাত্রদের উপরে, গণতান্ত্রিক আন্দোলনের উপরে যেভাবে আঘাত এনেছে এবং ছাত্রদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে, আমি তাই মহামান্য রাজ্যপালের কাছে অনুরোধ করেছি এতে ইন্টারফেয়ার করার জন্য, যাতে এই নিরীহ ছাত্রদেরকে যেন তাড়াতাড়ি মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু কালকের এই যে ঘটনার যে প্রতিবাদ জানিয়ে যেভাবে আপনারা বন্ধ দেখেছেন, সেই বন্ধে দেখা যাচ্ছে আবার ভাটপাড়া তো গুলিও চললো। দেখুন, আমিও দেখেছি মিডিয়ার মাধ্যমে যে ভাটপাড়াতে একজন সাধারণ ব্যক্তি, তার উপরে গুলি চলেছে, 7 রাউন্ড গুলি চলেছে এরকম শোনা যাচ্ছে এবং কানের পাশ দিয়ে তার গুলি বেরিয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা যে আপডেট পাচ্ছি, তো অত্যন্ত চিন্তার বিষয়। আমাদের চিন্তা এই জায়গাটায়, বাংলাটাকে মাননীয় মুখ্যমন্ত্রী যে জায়গায় নিয়ে যাচ্ছে, এটা মগের মুলুক বলে বাংলায় একটু কথা চালু আছে, যে মগের মুলুক বানিয়ে হতে চলতো, ললেসনেস, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, আইন নেই, আইনকে কেউ ভয় পায় না। তৃণমূলের দুষ্কৃতীরা গুলি চালাচ্ছে ভাটপাড়াতে, এটা ভয়ঙ্কর অবস্থা। মানে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন, সরব হচ্ছেন আপনি, পুলিশের ভূমিকা নিয়েও আপনি কথা বললেন। ধন্যবাদ আপনাকে সুকান্ত বাবু। আমাদের সঙ্গে সুকান্ত মজুমদার ছিলেন। একদিকে রাজ্যপালকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার, ধৃত ছাত্রদেরকে মুক্তির দাবিতে চিঠি দিয়েছেন, অর্থাৎ রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার।